এরপরে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করলেন, নিয়ামতে ভরপুর করলেন। একটু কান খুলেন মুসলমান, আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম বেশি নবীদের কার না কোন ফিস সাহেবের? রাগ করেনি কোন? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেশি দাম হলো নবীদের, এরপরে হলো সাহাবায়ে কেরাম, এরপরে কি সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট, সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট। আসহাবিকাল নুজুম, এক একটা সাহাবী আকাশের নক্ষত্র, এক একটা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে থাকতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু আইয়ুব ফিল জান্নাহ। এভাবে 10 জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রমাণ দিয়ে বলে দিয়েছেন 10 জনকে এই জমিনের ভিতরে তারা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 1,24,000 কম বেশি আল্লাহ পাক জানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী ঘোষণা দিলেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি করলেন। এরপরে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, এরপরে পীর সাহেবের কথা আসছে। মুফাসসিরিনে ইকরাম বলেন 360 আউলিয়া, কয় আউলিয়া? 360 আউলিয়া। আউলিয়াদের উপর ঈমান আনা ফরজ, আউলিয়াদের উপর বিশ্বাস করা ফরজ। মুসলমান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি ওয়াজ করছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়াদের উপর তোমরা ঈমান আনো, তারা পরিপূর্ণ, এরকম নিষ্পাপ, তারা মাসুম ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওইদিকে যাইতেছি না। বড়বীর আব্দুল কাদের জিলানীর কথাও আপনারা জানেন, শাহজালাল শাহপরানের কথাও জানেন। ইয়েমেন থেকে বাংলাদেশের জমিনের মধ্যে আসছে দিন প্রচারের জন্য না বাড়ি গাড়ি বানানোর জন্য। এক হাতে কোরআন শরীফ আর এক হাতে তরবারি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দিন প্রচারের জন্য জমিনের ভিতরে আসলেন। বড় গোবিন্দের অনেক কিছু ছিল, আপনারাও জানেন, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ঈমান বুকের ভিতরে ছিল, 100% ঈমান ছিল। 360 আউলিয়ার কাফেলা নিয়ে যখন আসলেন আর বললেন আগামীকালকে তো যুদ্ধ করতে হবে, লম্বা ঘটনা, সবাই তো আপনারা জানেন। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন 360 আউলিয়ার ভিতরে এমন কোন লোক আসেনি যার জীবনে কখনো কবিরা গুনাহ করে নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কখনো ফরজ নামাজ ছাড়ে নাই, দেখে না মহিলার দিকে তাকায় নাই, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ, কি রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। এমন কেউ আছে নাকি? 4টা প্রশ্ন, 4টা একজন ছিল নাসিরউদ্দিন নামের একজন লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনাকে বলছে আজকে আপনি আযান দেন, কি করেন? জোরে কান না, ওয়াজ শেষ করে দিয়ে। এরপরে দেখেন আমরা হলে বলতাম অস্ত্র আসেনি, ভাই আসেনি। ও মুসলমান, যখন আজানের জন্য বললেন আর সাথে সাথে যখন ওযু করলেন আর যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন শেষ করলেন, লা ইলাহা, ওনার জোরে কর না, লা ইলাহা, আজানও শেষ, বিল্ডিং কি শেষ। ওনারা ছিল ওলি, আর এখন আমরা যারা আছি ওলি, আমরা কি রাগ দেননি কেন? হায় 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 রে মুসলমান, আমরা যখন বলি তাদের উপর নিয়ামত রাজি দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন বলতেছি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দ্বারা ভরপুর করলেন, তাদের ভিতরে আমাকেও শামিল করেন। করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনার অভিশাপ, তাদের থেকে আপনি হেফাজত করেন। এই জমিনের ভিতরে ফেরাউনের উপর আল্লাহর অভিশাপ, নমরুদের উপর অভিশাপ। নমরুদ আসছিল, নমরুদ চলে গেছে, ফেরাউন আসছিল, ফেরাউন চলে গেছে। আমার আল্লাহ আছে কিনা নাই?